প্রথমত একটা গণতান্ত্রিক ভোটাধিকার লড়াইয়ের যে প্রাথমিক ধাপ সেই ক্ষেত্রে মন্ত্রিপরিষদ হয়েছে, সেটার জন্য একটা রাষ্ট্রপতির বিরোধী দল হিসেবে আমরা তাদেরকে শুভকামনা জানাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে মন্ত্রিসভা যেরকম হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নারীদের উপস্থিতি একেবারেই কম। প্রায় অর্ধশতক মন্ত্রিসভার মধ্যে মাত্র 3 জন নারী আছেন। তাহলে পুরো সংসদ এবং মন্ত্রিসভাটা একটা পুরুষদের আধিপত্যের জায়গায় পরিণত হয়েছে। তার সাথে সাথে এখানে অবশ্য এদের মধ্যে কোটিপতিদের সংখ্যাও অনেক বেশি আছে। বেসিক্যালি আমরা তো সেই পরিবর্তনটা করতে পারি নাই, যেটাতে হচ্ছে শ্রমিক সাধারণ মানুষের পক্ষের লোকজন এখানে প্রতিনিধি হতে পারবে। আরেকটা পয়েন্ট এখানে আমি যুক্ত করতে চাই। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে একজন বিদেশি নাগরিককে আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে, মানে তাদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং দেশের নিরাপত্তার সেনাবাহিনী দেশের নিরাপত্তার রিপোর্ট করবে একজন বিদেশি নাগরিককে। তো আমার এখন বিএনপিকে প্রশ্ন এবং সালাউদ্দিন আহমেদ সহ যারা এই আন্দোলনগুলো করেছিলেন তাদের কাছে প্রশ্ন, একজন বিদেশি নাগরিক একজন পররাষ্ট্রমন্ত্রী কিভাবে হয়? বিএনপির সময়ে যে বিএনপি এত বিরোধিতা করলো তারাই আবার সেটা কিভাবে করলো? ফলে রাজনীতিটার জায়গাটায় আমার অনেক সময় মনে হচ্ছে অবশ্যই আমার শুভকামনা জানানো উচিত, কারণ আমরা দীর্ঘ গণতন্ত্র এবং ভোটাধিকারের লড়াইয়ের জায়গায় শেষ জায়গায় এসে এখানে পৌঁছেছি। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হচ্ছে পুরা জিনিসটাই একটা আমাদের মধ্যে একটা দ্বিচারিতার সংস্কৃতি, মানে একটা ভাগ বাটোয়ারার সংস্কৃতি, এই ধরনের একটা সংস্কৃতি আমরা আসলে গড়ে তুলেছি এই রাজনীতিতে। ফলে এটা থেকে বের হইতে পারলে আমাদের জন্য আরও ভালো হতো। তারপরে আমি আশা করব এই মন্ত্রিপরিষদ অনেক আকাঙ্ক্ষা ত্যাগ তিতিক্ষা জীবনের বিনিময়ে তৈরি হয়েছে, তারা নিশ্চয়ই কিছুটা ভালো হলেও এদেশের জন্য করবে।